হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের ইতিহাস অনার্স সাবজেক্টই রয়েছে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের CC12 পেপারে 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত CC11 CC12 SAQ কোশ্চেন উইথ অ্যান্সার দেখোনি, বিগত 4 বছরে প্রশ্নপত্রের সমাধান ভিডিও দেখোনি, এছাড়াও CC11 CC12 DSC A1 DSC B1 পেপারে গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের DSC A1 DSC B1 অর্থাৎ তোমাদের কতগুলি পেপার পড়তে হবে, এছাড়াও তোমাদের এক্সাম কবে থেকে শুরু হতে পারে ফিফথ সেমিস্টারে, এই নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব CC12 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, 1857 সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে নিরূপণ করবে? মারাঠা রাষ্ট্র সংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল? দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ওয়াহাবি কাদের বলা হতো? এই আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল? এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল? কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা বাংলার গ্রামীণ সমাজের ওপর এই ব্যবস্থার প্রভাব লেখো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা CC12 পেপারের জন্য 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। অষ্টাদশ শতকে দ্বিতীয় অর্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল? ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। রাওদওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। রাওদওয়ারি বন্দোবস্ত কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের গুণগত পরিবর্তন ঘটিয়েছিল? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতির প্রতি আলোকপাত করো। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য CC12 পেপারের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাংলার নবাবের সঙ্গে বা সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধের কারণগুলি লেখো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, ওয়ারেন হেস্টিংসের সংস্কারগুলি উল্লেখ করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন তোমরা সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো CC12 পেপারে 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও CC12 পেপারে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা যদি পারো, অবশ্যই রেডি করতে পারো এখন থেকে। দেখে নাও তোমরা কোশ্চেনগুলি। রেগুলেটিং ও পিটে ইন্ডিয়া অ্যাক্ট ভারতের কোম্পানির শাসন ব্যবস্থাকে একটি সাংবিধানিক ও আইনগত কাঠামো প্রদানে কতটা সহায়ক ছিল? দেয়ানি লাভ ও সম্পদের বহির্গমন সম্পর্কে যা জানো লেখো। এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে এখন থেকে রেডি করে রাখতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা CC12 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।